ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালোই আছো। আমি আর একটা প্রিপোজিশনের টপিক নতুন করে উপস্থাপন করতে চলেছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আমি সময় নষ্ট না করে চলে যাচ্ছি। আর বিশেষ করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা বেশি বেশি করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? পরবর্তী ভিডিও আমি ছাড়ার আগেই, বিশেষ করে সারার আগে বলতে ভুল, সারার সঙ্গে সঙ্গে যেন তোমরা প্রথমেই লিঙ্কটা পেয়ে যাও। ঠিক আছে, শুরু করছি। এই প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হচ্ছে ইউজেস অফ, কি বলা হয়েছে, অন। তাহলে এই যে বলা হয়েছে অনের ব্যবহার কি রকম ক্ষেত্রে আমরা একটু বলে নেই। অনটা হচ্ছে কোনো কিছু স্পর্শ করে থাকলে আমরা কিন্তু অন বসাই, বার বসাই, বারের আগে অন বসাই। কোনো কিছু স্পর্শ করে থাকা অবস্থায় উপরে বোঝালে সেটাকে অন বসাই। আমরা এগুলো জানি, কিন্তু তাছাড়াও আরো কিছু নির্দিষ্ট, বিশেষ করে স্পেসিফিকলি কিছু কিছু ক্ষেত্রে অন বসে। আবার ব্যতিক্রমগুলো যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই তোমাদের বলে দেব। তো বলছে, প্রথম কাটা বলছে উই ইউজ অন স্পেসিফিক ডে অ্যান্ড ডেটস। নির্দিষ্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট করে, ডে অ্যান্ড ডেট অর্থাৎ দিন এবং বারের আগে আমরা অবশ্যই কি বলবো, অনটা বসাবো। যেমন উই উইল গো টু কলকাতা, আমরা অবশ্যই কলকাতায় যাব। কোন দিন? অন সানডে। সানডে হচ্ছে রবিবার, অন সানডে। 2 নম্বর एग्जांपलটা হচ্ছে আওয়ার কলেজ উইল ওপেন, আমাদের কলেজ অর্থাৎ মহাবিদ্যালয় কি হবে? উইল ওপেন, খুলবে। কোন দিন? অন দা 2 মার্চ, 2 মার্চ। অর্থাৎ এই যে ডেট, স্পেসিফিকলি ডেট, তাহলে এই যে মার্চের উল্লেখ করার পূর্বে কি বসানো হচ্ছে? অন বসানো হচ্ছে। এবার এই যে 2 নাম্বারটা কি? ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে টু ডিনোয়েট এবং কন্ট্যাক্ট, অর্থাৎ এই ডিনোট মানে হচ্ছে বোঝানো, ডিনোট মানে বোঝানো, কন্ট্যাক্ট অর্থাৎ কোনো কিছু স্পর্শ করা অবস্থায়, মানে স্পর্শ করা অবস্থায় কোনো কিছুর উপর থেকে স্পর্শ করা অবস্থায়, যে কোনো উপরে থাকলে শুধু না, স্পর্শ করা অবস্থা বোঝালে সেখানে কি হয়? অবশ্যই অন বসে। যে আমি एग्जांपल গুলো দিয়েছি, সেই एग्जांपल গুলো ভালো করে দেখবে। হি ইজ সিটিং, সে বসে রয়েছে। অন দি বেড, সে কোথায় বসে রয়েছে? বেডে বসে রয়েছে বা বিছানায়। সাম বুকস আর অন দা টেবিল, কিছু বই কি আছে? টেবিলের উপর স্পর্শ করে রয়েছে। হয়ে গেল। 3 নম্বর বলছে টু ডিনোটস সাবজেক্ট, কিছু বিষয়, নির্দিষ্ট স্পেসিফিকলি কিছু বিষয় বোঝালে। বিষয় বলতে কি? যেমন হচ্ছে কোনো বিষয়ের উপর ভিত্তি করে, যেমন এটা ভূতের, তারপরে এটা হচ্ছে সাপোজ ধরো হচ্ছে এটা হচ্ছে শেক্সপিয়ারের হচ্ছে ম্যাকবেথ বা ওথেলোর উপর ডিপেন্ড করে লেখা, এরকম জিনিসগুলো। যেমন দ্য স্টোরি ওয়াজ অন ঘোস্ট, কার উপর? এই অন ঘোস্ট মানে এক কথায় ভূতুরে, অর্থাৎ ভূতের উপর নির্ভর করে লেখা, সেই জন্য এখানে অন বসলো। বলছি হি ডেলিভার্ড এ স্পিচ, সে একটা কি করলো? বক্তব্য দিল। কার উপর? অন গীতাঞ্জলি। গীতাঞ্জলি যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নাম্বার 50 একটা কবিতা আছে, এবং তাছাড়া গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার উপর এই যে এটা অন গীতাঞ্জলি। তাহলে অনটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর যদি আমি বলি, তাহলে আমি যদি একটা আই ডেলিভার্ড এ স্পিচ অন হিস্ট্রি, অন জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি। এবার কি বলেছে 4 নম্বর, 4 নম্বর কি বলেছে? টু ডিনোট হচ্ছে মেম্বারশিপ, যে কোনো সদস্যপদ বোঝালে। আমরা যদি কোথাও সদস্যপদ গ্রহণ করি সেই ক্ষেত্রে অবশ্যই কি বসে? অন বসে। তো দেখা যাচ্ছে এই যে মাধু বলছে মুর্মু ইজ অন দা কমিটি, তার মানে কি? অন দা কমিটি বলতে এই কমিটির সদস্য, তাহলে অন দি কমিটি। আবার আই অ্যাম অন দা বলছে বোর্ডস অফ স্টাডিজ, তার মানে মনে রাখতে হবে এই যে বোর্ডস অফ স্টাডিজ, তাহলে মনে রাখতে হবে এই যে এই বোর্ডের আমি কি করি? সদস্য পদ হয়ে পড়াশোনা করছি বা সদস্য পদ হিসেবে আমি পড়াশোনা করছি। ঠিক আছে, তো এই গেল 4 নম্বর। এবার 5 নম্বরটা, এই 5 এইটা অবশ্যই 5 নম্বর এইটা। তাহলে বলছে টু ডিনোট এ স্পেশাল ডিরেকশন, মানে কোন বিশেষ দিকের গতি বোঝাতে আমরা কি করি? অন ব্যবহার করি। एग्जांपलটা দিয়ে দেই, তাহলে বুঝতে পারবো। দে লাঞ্চ অন এ অ্যাটাচ অন আওয়ার হোম, ঠিক আছে, একটা নির্দিষ্ট অর্থাৎ বাড়ির দিকটা এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এবার 6 নম্বর एग्जांपलটা টু
ডিনোটস বাই মিনস অফ কোনো কিছুর সাহায্য, ঠিক আছে, বাই মিনস অফ কোনো কিছু সাহায্য বোঝাতে কিন্তু আমরা এখানে অবশ্যই অন ব্যবহার করব। তাহলে কিরকম বলছে, দ্য কাউ লিভস, কারোর উপর সাহায্য করে, অর্থাৎ এই যে দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ এই যে বলেছে গরুটা হচ্ছে কার উপর বেঁচে রয়েছে, ঘাসের উপর, অর্থাৎ ঘাস খেয়ে বেঁচে রয়েছে এরকম অর্থে। কিন্তু এখানে একটা এক্সাম্পল, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে বাট মিস্টার মুনমু লিভস বাই অনেস্ট মিনস। তাহলে এক কথায় সে সৎ জীবনযাপন করছে, এরকম বোঝালে কিন্তু তখনও বাই হবে, ঠিক আছে। পরেরটা বলছে হি লিভস অন ফাদার্স ইনকাম, সে কি করছে, তার বাবার হচ্ছে ইনকামের উপর বা রোজগারের উপর সে বেঁচে রয়েছে। এরপরে ইন বি অর্থাৎ এর ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা কি, তাহলে মনে রাখতে হবে অন ফুট পায়ে হেঁটে, অন ডিউটি ফিক্স প্রিপারেশনের মতো এগুলো বসে, অন টাইম ঠিক সময়ে যাচ্ছে, অর দ্য ট্রেন ইজ রানিং টু হ্যাঁ টাইম, এই টুটা ও কিন্তু ব্যতিক্রম হিসেবে বা অথবা দিয়ে বসানো যায়, টুটাও রাইট আবার অনটাও রাইট, অর্থাৎ এগুলো মনে রাখতে হবে অন ফুট, অন ডিউটি, অন টাইম, এগুলোর আগে সবগুলো অন হচ্ছে, এগুলো ভালো করে মুখস্থ রাখবে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। থ্যাংক ইউ।